আসসালামু আলাইকুম প্রিয় কলেজ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী 2025 তোমরা যারা এবছর কলেজে আবেদন করেছো ইতিমধ্যে তোমাদের 3টা ধাপের মেরিট প্রকাশিত হয়ে গেছে। অনেকে পছন্দের কলেজ পেয়ে গেছে, অনেকে পাও নাই। আবার আজকে 5 তারিখ হচ্ছে তোমাদের সর্বশেষ আরেকটা মাইগ্রেশন দেওয়ার কথা রয়েছে, কিন্তু মেরিট আর দিবে না। যদিও কোনো শিক্ষার্থী এখন পর্যন্ত বাকি থাকে যে 50-60 হাজার মতো যদি কোনো শিক্ষার্থী বাকি থাকে যে যারা কলেজ পায় না, সেক্ষেত্রে আরেকটা মেরিট অর্থাৎ চতুর্থ মেরিট দিতে পারে, সেটা হচ্ছে সম্ভাবনাময়। পরবর্তীতে দিলে সেটা তোমাদেরকে জানিয়ে দিব। আজকের ভিডিওতে কথা বলবো তোমাদের কলেজ ভর্তি নিয়ে। তোমরা জানো যে আগামী 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত তোমাদের কলেজ ভর্তি কার্যক্রম চলমান থাকবে। এখন কলেজ ভর্তি হতে হলে তোমাকে সর্বপ্রথম যে কাগজটা লাগবে সেটা হচ্ছে মূল নম্বরপত্র, অর্থাৎ তোমার মার্কশিট। এছাড়াও তোমাদের আরো অনেকগুলো কাগজপত্র লাগবে যেগুলো তোমাদের যদি কলেজ খুঁজে সেক্ষেত্রে যদি তোমাদের না থাকে তাহলে কিন্তু হয়রানির শিকার হতে হবে। এই জন্য তোমাদেরকে অনেক আগেই আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম কি কি কাগজপত্র তোমরা সংগ্রহ করে রাখবা। আর মার্কশিটটা যেহেতু বোর্ড থেকে সর্বশেষ পাঠায়, অর্থাৎ অনেক পরে পাঠায় পরীক্ষার, সেক্ষেত্রে মার্কশিটের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে বলছিলাম। আর আজকে সেই মার্কশিটটা কিভাবে সংগ্রহ করবা সেটা জানিয়ে দিব। আর বলে রাখি যে কি কি কাগজপত্র লাগবে এটা নিয়ে অনেকেই বিভিন্ন টেনশনে আছো, সেটা তোমাদের আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংকটা দিয়ে রাখবো, সেখান থেকে দেখে তোমরা কাগজপত্রগুলো সংগ্রহ করে রাখতে পারো। শিক্ষার্থীরা আজকে বলবো যে তোমাদের মূল নম্বরপত্র, এই মার্কশিট বোর্ড থেকে তোমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিবে। সর্বপ্রথম পাঠাবে জেলা স্কুলগুলোতে বা জেলায় পাঠাবে, এরপর বিভাগে পাঠাবে, বিভাগ থেকে জেলায়, জেলা থেকে এরপর প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের এই নম্বরপত্রগুলো নিবে। তো ইতিমধ্যে আশা করছি অনেক প্রতিষ্ঠানে এটা পেয়ে গেছো। আর ঢাকা বোর্ডে আগামী 7 তারিখ থেকে শুরু করবে এটা বলে দিয়েছে। তো 7 তারিখ থেকে যদি তারা দেওয়া শুরু করে, মানে বোর্ড থেকে মার্কশিটটা প্রতিষ্ঠানে প্রেরণ করবে 7 তারিখে, তাহলে 8-9 তারিখের মধ্যেই তোমরা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে মার্কশিটটা উত্তোলন করতে পারবা। আবার দেশগ্রাম, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম সহ প্রত্যেকটা বিভাগে কিন্তু এটা 7 তারিখের পরবর্তী সময়ে পাঠিয়ে দেওয়া হবে। তোমরা নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে সেটা উত্তোলন করবা। এখন মূল বিষয় হচ্ছে আবার এই মার্কশিট নেওয়ার সময় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের থেকে 200, 300, 500 এমনকি 700 টাকা পর্যন্ত নেয়। অনেক সময় এটা দাবি করে তারা যে এটা না দিলে নাকি মার্কশিট দিবে না, এরকম বলে। তো এটা হচ্ছে সম্পূর্ণ, তোমরা চাইলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারো। কেননা তোমরা এই মার্কশিটের টাকা কিন্তু সর্বপ্রথম যখন তোমরা এই এসএসসির ফর্ম ফিল আপের জন্য টাকা দিয়েছিলা তখন কিন্তু তোমাদের এই মার্কশিট উত্তোলন, এরপর সার্টিফিকেট উত্তোলন, প্রশংসাপত্র উত্তোলন, এই সকল কিছু টাকা কিন্তু মিলিয়ে তারা ওই তখন টাকাটা নিয়ে নিয়েছে। এরপরেও এটা হচ্ছে একটা বাড়তি তাদের একটা সুবিধা ভোগ করতেছে তারা, বা এটা নেয়, প্রতি বছর নেয়। এখন এটা নেওয়া কিন্তু অন্যায়। অনেক প্রতিষ্ঠান আবার নেয়ও না, যেমন ঢাকা শহরের অনেকগুলো প্রতিষ্ঠান এটা নেয় না। এরপরে আবার গোপালগঞ্জ, এরপর বিভিন্ন জায়গার প্রতিষ্ঠানগুলো নেয় না। আবার অনেক অনেক প্রতিষ্ঠান নেয়, বিশেষ করে বরিশাল, এরপরে রাজশাহী, এই সমস্ত অঞ্চলের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একদম ধার্যকৃতই থাকে যে এই মার্কশিট নিতে হলে এত টাকা লাগবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ শিক্ষকদের একটা অনৈতিক কাজ, যেটার বিরুদ্ধে তোমরা চাইলে রুখে দাঁড়াতে পারো। আবার অনেক সময় আমরা বলি কি যে 300, 400, 500 টাকাই তো, এটা দিয়ে আমরা নিয়ে নেই, এটা মানে আমরা হচ্ছে ঝামেলা না করতে চাই। সেক্ষেত্রে শিক্ষার্থীরা তোমাদেরকে বলবো, তোমরা যারা ইতিমধ্যে উত্তোলন করছো বা মানে উত্তোলন করবা সামনে, তো তোমরা যদি টাকা চাই বা অনেকে ইতিমধ্যে উত্তোলন করে ফেলছো, তো তোমরা যেভাবেই হোক না কেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এটা সংগ্রহ করবা। করার পরে আর তোমাদের যে কাগজপত্রগুলো লাগবে সবকিছু একটা ফাইলের ভিতরে রেখে দিবা। 7 তারিখ থেকে যখন তোমাদের ভর্তির জন্য ডাক দিবে কলেজগুলো, সর্বশেষ মাইগ্রেশন অর্থাৎ আজকে 5 তারিখ কিন্তু মাইগ্রেশন হওয়ার কথা রয়েছে, একটা চতুর্থ মাইগ্রেশন, তৃতীয় মাইগ্রেশন। যদি এটা হয় তাহলে এখানে যে কলেজ আসবে, আর যদি এটা না হয় তাহলে সর্বশেষ তৃতীয় মাইগ্রেশনে যে কলেজটা আছে, অর্থাৎ তোমার সর্বশেষ মেরিটে বা সর্বশেষ মাইগ্রেশনে যেই কলেজটা তোমার আসছিল ওই কলেজে তোমাকে যেতে হবে কাগজপত্র নিয়ে, এই মার্কশিট, এরপরে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড, এরপর হচ্ছে তোমার জন্ম সনদ, এরপরে তোমার ওই ভর্তি ফর্ম যে পূরণ করছে সেটা, এরপর হচ্ছে তোমার নিশ্চয়ন ফর্ম, এগুলো নিয়ে তোমাকে সেই কলেজে যেতে হবে। এরপর 5,000 টাকা না যেন 6,000 টাকার মতো একটা ভর্তি ফি দিয়ে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে। তো শিক্ষার্থীরা ওভারঅল তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দিলাম যে ঢাকা শিক্ষা বোর্ডের কবে থেকে এই মার্কশিটটা দিবে। আর বাকি দেশের সকল বিভাগে, সকল প্রতিষ্ঠানে কিন্তু মার্কশিট 7 তারিখের পরবর্তী সময় পেতেই থাকবা। এখনো পাও, অনেক অনেক জায়গায় এখন পর্যন্ত আছে, মানে বোর্ড থেকে দেওয়া শুরু হয়ে গেছে। তো তোমরা চাইলে টাকা দিয়ে নিতে পারো। আবার শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক থাকলে বা যারা অফিস সহকারী থাকে তাদের কাছে ভালো সম্পর্ক থাকলে কিন্তু টাকাটা কম বেশি নেওয়া যায় বা ফ্রিতেও নেওয়া যায়। তো ওভারঅল তোমাদেরকে বলবো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। যারা এই কলেজ ভর্তিতে অংশগ্রহণ করছো, ভালো কলেজ পাও, পছন্দ মতো কলেজে ভর্তি হও। আর তোমাদের কলেজে ভর্তি হওয়ার পরে ইতিমধ্যে তোমরা দেখছো আজকে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে তোমাদের উপবৃত্তির রেজাল্ট পাবলিশড হয়েছিল। এখানে অনেক প্রায় 10,500 শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে। তো এটার জন্য কোনো আবেদন করা লাগে না, তবে সামনে তোমাদের আরো 4-5টা উপবৃত্তি রয়েছে, যেমন শাহজালাল ব্যাংক উপবৃত্তি, এরপর ভর্তি সহায়তা, এগুলো তোমরা কলেজ ভর্তির পরবর্তী সময়ে পাবা। তো সকল কিছু তোমাদেরকে A to Z পর্যন্ত প্রসেস নিয়ে আমি থাকবো টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলের সাথে।
তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা। আর তোমাদেরকে বলে রাখি, টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল নিয়ে আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, অনেক আপডেট অনেক তথ্য সেখানে আমরা শেয়ার করি। তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা কমেন্ট বক্সের প্রথম কমেন্টে আমি ফেসবুক পেজের লিংকটা দিয়ে রাখবো, তোমরা সেখানে প্রবেশ করে ফেসবুকের সাথেও যুক্ত থাকবা। পরবর্তী তোমাদের সকল কিছু উপবৃত্তি, এরপরে তোমাদের এই বিভিন্ন শিক্ষা সহায়তা, অনুদান, এরপর তোমাদের কলেজের একদম প্রস্তুতি, এইচএসসি 27 পর্যন্ত আমরা আছি তোমাদের সাথেই। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।